এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেখ, আমার শেষ ইচ্ছে যে তুই একটা কারখানায় কাজ করবি, সেখানকার ইউনিয়নের নেতা হবি, আর সেই কারখানার মালিককে বাধ্য করবে মজুরদের সব প্রাপ্য পাওনা গন্ডা, তারপরে এইসব বোনাস টোনাস কি সব বলে সেসব দিতে। আচ্ছা বাবা, তুমি সবসময় একই কথা কেন বলো বলো তো? তোমার কি কোনোদিন ইউনিয়নের লিডার হওয়ার ইচ্ছে ছিল নাকি? না রে, আমার ছিল না, তবে আমার একজনের ছিল। তার সেই ইচ্ছেটাকে একটা শয়তান শেষ করে দিয়েছে। তাই আমি চাই তুই ইউনিয়নের নেতা হবি, তার সেই স্বপ্নটাকে সত্যি করবি। ব্যাস, তাহলে আমি খুশি হব। আর আমি কিছু চাই না রে, আর আমি কিচ্ছু চাই না। কি ব্যাপার, থামলি কেন? এক মিনিট দিদি। ওফো, দেখ দেখ তাড়াতাড়ি দেখ। গোপাল, কি হলো? কিছু বুঝতে পারছি না দিদি। দেখ দেখ তাড়াতাড়ি দেখ। ক্লাচ প্লেট জ্বলে গেছে মনে ও হচ্ছে। শিট, কোনো মানে হয়? একটা ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। কটা বাজে এখন? 12:35। না না না, 25 মিনিটে অদ্দূর যাওয়া সম্ভব না। আচ্ছা, আমি 10 টাকা দেবো। না না দিদিমণি, বললাম তো সম্ভব 15 টাকা দেবো। কি আশ্চর্য! আরে আমার কি পাখনা আছে দিদিমণি যে আমি উড়ে উড়ে যাব? কি মুশকিলে পড়লাম না, ঠিক সময় পৌঁছাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। ওরম বাজি রাখার সম্পর্ক নাই রইল। সে কি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করব ঠিক করেছি। প্রশান্তর মতন ছেলে আমাদের ঋষি অরবিন্দ কলেজে একটাও নেই, বুঝলে? কি নাম বললেন? প্রশান্ত দত্ত। প্রশান্ত দত্ত? চোর! কিছু বললে? বললাম যে ওরকম একটা ছেলে কি বলে আপনার সঙ্গে বাজি ধরে বলুন তো? কটা বাজে? 1টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। একটু তাড়াতাড়ি চলো না রিক্সাওয়ালা। আপনি কিছু ভাববেন না, ও 1টা বাজার 1 মিনিট আগে আমি ঠিক পৌঁছে দেবো। আপনি বাজিতে হারবেন না, জিতবেন। এখন একটা কাজ করুন, আসুন আসুন আসুন, এই সিটে উঠুন উঠুন। এটাকে শক্ত করে ধরে রাখুন। এবার দেখুন এই বুড়োর খেলা। 1 2 3 চল বকিরা চল। আরে বাবা, আইসক্রিম। কটা বাজে? 1টা বাজতে 1.5 সেকেন্ড বাকি। সে কি, আপনি তো অবাক করলেন ম্যাডাম। মেয়েদের সঙ্গে বাজি লড়া, চোর। প্লিজ একটা কামড় দাও প্লিজ। বাড়ি আয়, দেখাচ্ছি মজা আমি। মাসি, ও মাসি, এ দেখো কাকে ধরে এনেছি, আমার মাসি। থাক 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 থাক। আপনি আইসক্রিম খাচ্ছিলেন? কই না তো। ও হ্যাঁ হ্যাঁ তো না, মানে ও এনে দিয়েছে। বারে, আমি আনলাম কোথায়? তুমি তো আমাকে আনতে বলে। আপনি? আমার বাবা। আপনি তো আমার দুপুরে রিক্সায় করে পৌঁছে দিলেন, টাকা নিলেন না, বললেন আইসক্রিম খেতে। আপনি তখন কেন বললেন না আপনি প্রশান্তর বাবা? ও, তুমি ওকে পৌঁছে দিয়েছিলে? তুমি ওকে চিনলে কি করে? বারে, ওই তো তোর নাম বলেছিল। কত ফাঁকা। এদিকে আয়। কি বলো? কথা আছে। ওই মেয়েটি তো খুব ভালো। ওর বাবা আমার সঙ্গে তো আলাপ হয়েছে? না, এখনো হয়নি। তাছাড়া ওর বাবা আমার সঙ্গে আলাপ করে কি হবে? কেন? কথা বলবে তোর দাদু, তিনি সব বিখ্যাত ব্যবসায়ী হরেকৃষ্ণ মল্লিক। প্রশান্ত, নন্দিতাকে এগিয়ে দিয়ে। খুব দেরি হয়ে গেছে। আসি। এসো, চলি। ওকে একটু এগিয়ে দিয়ে আসছি। প্রশান্ত ভাগ্যটা খুব ভালো না? এমন লক্ষ্মী মেয়ে সচরাচর দেখাই যায় না। তোমার
কি হয়েছে? আমার বলো কি হয়েছে? আমার জীবনে সুখ নেই, শান্তি নেই সরো। আমার এই পাপী জীবনের সঙ্গে যাদের জীবন জড়িয়েছে তাদের সবার জীবন আমি ছাড়খাড় করে দিয়েছি সরো। আমার মা, আমার বোন, তুমি, তোমাদের সবার জীবন আমি শেষ করে দিয়েছি সরো। এবার প্রশান্তও শেষ হয়ে যাবে। কি বলছো তুমি? কেন তুমি এরকম বলছো? সরো, সরো তুমি, সরো তুমি, তুমি প্রশান্তকে নিয়ে অনেক দূরে চলে যাও, অনেক দূরে। আমার মতো একটা পাপীর জীবনের ছায়া যেন ওর উপর না পড়ে। অনেক দূরে চলে যাও সরো, অনেক দূরে, অনেক দূরে চলে যাও সরো। তোমার আমি একটা কথা বুঝতে পারছি না। কি হয়েছে তুমি বলো, কি হয়েছে? আমাদের নেতা সুশান্ত চৌধুরী, কিন্তু আমাদের বঞ্চিত করে আমাদের মালিক হরেকৃষ্ণ মল্লিক শুধু লাভের পাহাড়ি গড়ে তুলছেন না, সেই সঙ্গে ফাঁকি দিচ্ছেন আমাদের সরকারকেও। মালিক যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে আগামী 2-4 দিনের মধ্যেই আমি গেট মিটিং ডাকবো এবং সেই মিটিং এ আমি আমাদের মালিক হরেকৃষ্ণ মল্লিকের চরিত্রের নোংরা দিকটা সকলের সামনে প্রকাশ করে দেব। তাই নয় বন্ধুগণ, এই কোম্পানির বেশ কিছু জালিয়াতির কাগজপত্র আমাদের সুশান্ত জোগাড় করেছে। ওই মিটিং এর পর আমরা মিছিল করে রাইটার্স বিল্ডিং গিয়ে ওই সমস্ত জালিয়াতির কাগজপত্র সরকারের হাতে তুলে দেবো এবং আমার বিশ্বাস সরকার তার বিচার করবেন। কারণ আজকের সরকার জনগণের সরকার, জনতার সরকার। হরেকৃষ্ণ মল্লিকের মতো দেশের দশের শত্রুদের এই সরকার নিশ্চয়ই যথাযথ শাস্তি দেবেন। অতএব আসুন, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি, হরেকৃষ্ণ মল্লিকের কালো হাত, হরেকৃষ্ণ মল্লিকের কালো হাত, হরেকৃষ্ণ মল্লিকের কালো হাত। আয় দাদা। মা, শম্ভু, এমনি করে তুই বারবার আমাদের ছেড়ে চলে যাবি, জেল খাটবি, তোর ভালো লাগে? মা, কি দরকার ছিল তোর বুবু হালদারকে মারার? মা, ও শালা বারবার নন্দর দোকান থেকে ধারে মাল নেবে, পয়সা দেবে না, আমি ছেড়ে দেবো ওকে? হ্যাঁ, কি দরকার তোর অনদের কাজে নাক গলে না? তোর বাড়িতে একটা বোন আছে, তার বিয়ে দিতে হবে, আর ওই শর্মা তোর জন্য অপেক্ষা করে রয়েছে। আমাদের কথা তোর একবারও মনে হয় না? ওসব থাক না মা, ও সব হয়ে যাবে, তুমি কিছু চিন্তা করো না তো। আপনি আমায় কিনতে চাইছেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এসব কথা বলতে নেই ভাই রে। শ্রীমান সুশান্ত, এটাকে কেনা বলে না, গিভ অ্যান্ড টেক পলিসি। দাও এবং নাও। টাকা দিয়ে যারা মানুষ কেনে তারা এক একটা জানোয়ার, আর যারা নিজেদের বিক্রি করে তারা আরো জঘন্য। তুমি ভুল করছো। এই পৃথিবীতে জঘন্য লোক কম নেই, হয়তো তোমার ইউনিয়নের মধ্যেই আছে। আর টাকা নিয়ে তোমার মাথা কেনার লোকেরও অভাব নেই। দেখাই যাক আপনার টাকা জোর বেশি না আমাদের ইউনিয়নের একতা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পালক গজালে পিঁপড়ে মরে। মা বাবা ভাই বোন কেউ নেই আমার, শুধু তাকিয়ে আছে একটা মানুষের দিকে। কবে সে আমার শীতেতে সিঁদুর, হাতে এক গাছে শাখা পরিয়ে দেবে, সেইটুকুর আশায়। বাস হয়ে গেল। সারা কথায় কথায় তোমাদের চোখে এত জল আসে কি করে বলো তো? আর কর্পোরেশন লোকেরা এত চেষ্টা করো আমাদের এই বস্তির কলে দিনে 2 ঘন্টা বেশি জল দিতে পারে না। জানো, আমি না আমার বিয়ের জন্য লুকে লুকে সব একটা একটা করে জিনিস কিনে রাখছি। সত্যি? হ্যাঁ, শাঁখা, সিঁদুর, কাঁচের লাল চুড়ি, পাথরের নাকছাবি, কানে সোনার দুল সব কেনা হয়ে গেছে। তুমি শুধু পরিয়ে দিলেই হলো। জানো, ছন্দা বলছিল কে একজনকে বলেছে তোমাকে চাকরি করে দেবে। চাকরি? দূর,
মাস্তানকে কেউ কোনো চাকরি দেয় নাকি? সে দেবেই, সে ছন্দাকে খুব ভা হা করে আছো না, বলো কি বলছিল বলো। ভালোবাসে। কেসে কি নাম? আমি কি করে জানবো? ছন্দা আমাকে বলেছে নাকি? মল্লিকদা, শ্রীমান শম্ভু, আমি জানতাম তুই আসবি। তোর বোনের বিয়ের জন্য যেমন টাকা দরকার, আমার এই শ্রীমান নেতাটির মাথাটা দরকার। দুটো দরকারই সমান। এনে তোকে 20 নয়, আমি 25,000ই দেব। আপাতত 10 লাখ। তোর বোনের বিয়ের জন্য এই শ্রীমান নেতাটির মাথার দামও বাড়িয়ে দিলাম। বিয়ের বাজারে যেমন রুই কাতলার দাম বাড়ে আর কি। গেট মিটিং কবে? বস, আমি তোকে সময় মতো খবর দেবো। তুই এখন যা। এতক্ষণ ধরে আমি শালা শ্রীমান ভাবছিলাম কিনা টাকা দিয়ে মানুষের মাথা কেনা যায় না। কিন্তু দাদা, এতগুলো শাড়ি তুই এখন একসঙ্গে কিনতে গেলি কেন রে? কতগুলো শাড়ি আবার কোথায়? ওই তো তোর জন্য 3টে, আর মার জন্য একটা সিল্কের থান, তোর বিয়ের দিন পরবে। আর শর্মাকে কোনোদিন কিছু দিইনি, তাই ওর জন্য এটা নিয়ে এলাম। আসলে চাকরিটা পেয়ে গেলাম, মালিক কিছু অ্যাডভান্স দিয়ে দিল, তাই। চাকরিটা তুমি কোথায় পেলে? কোন কোম্পানিতে? ব্যাস, তুমি আবার ফোড়ন দিলে। আচ্ছা, তোমরা কি কেউ বিশ্বাস করছো আমি চাকরি পেতে পারি? মাস্টার মানে কেউ আমার চাকরি দিতে পারে না? যাই। কোথায় যাচ্ছিস এত রাত্রে? মাথা ঠান্ডা করতে। তুমি এখানে? তোমাকে আমার বাবা দেখতে চান, তাড়াতাড়ি তৈরি নাও, চলো। সত্যি? হ্যাঁ। দাঁড়াও, শর্মাকে ডাকি। শর্মা, ও শর্মা! কি রে, এই দেখ কে এসেছে। ও, সে ইনকলাব জিন্দাবাদ নাকি? হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আসুন তাড়াতাড়ি। এই পোড়ারমুখী, ওকে বাইরে দাঁড় করে রেখেছিস কেন? ভেতরে নিয়ে যা, আমি আসছি। আমার ছেলে শম্ভু এইমাত্র বাইরে গেল, থাকলে বেশ তোমার সঙ্গে আলাপ হয়ে যেত। হ্যাঁ, আমারও ওনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে রয়েছে। আসলে আমি ওনার জন্য একটা চাকরির চেষ্টা করছি। হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তোমার বাকি টাকা তোমার কাজের পরে। সুশান্ত, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। ঠিক আছে, আমি একটু ঘুরে আসছি। তুমি বসো, চিন্তা করো না। বসো। যে বাড়িতে ঢুকতে তোমার সংকোচ হচ্ছিল, যে সোফায় বসতে তোমার সংকোচ হচ্ছে, সে বাড়ির বউ হয়ে আসতে তোমার সংকোচ বোধ হবে না? সুশান্ত তোমাকে বিয়ে করতে চাইছে, সেটা তোমাকে ভালোবেসে নয়। ও ভালোবাসে গরিব দুঃখীদের প্রতি দয়া দেখাতে, সহানুভূতি দেখাতে। এটা সত্যিকারের ভালোবাসা নয়, এর নাম দয়া। তুমি একটা বস্তির মেয়ে, জন্ম থেকে আজ পর্যন্ত যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, তারপর এ বাড়িতে এসে তুমি নিজেকে খাপ খাওয়াতে পারবে? সুশান্তর বিলেত ফেরত ভাই বোনেরা যখন তোমার সঙ্গে কথা বলবে, তখন তোমার নিজেকে অত্যন্ত ছোট বলে মনে হবে না? লজ্জায় ঘেন্নায় তোমার গঙ্গায় ডুবে উঠতে ইচ্ছে করবে না? ইচ্ছে করবে না? সন্ধ্যা, সন্ধ্যা শুনো, সন্ধ্যা, সন্ধ্যা শুনো। এই কি করছো তুমি? যাও সন্ধ্যা। আমাকে ছেড়ে দাও, আমাকে মরতে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। শোনো সন্ধ্যা, শোনো। আমার বাবা তোমায় কি বলেছেন আমি জানি না, কিন্তু আমি তো তোমায় কোনো অপমান করিনি, অসম্মান করিনি, অবহেলা করিনি। তাহলে তুমি কেন নিজেকে এইভাবে শেষ করে দিতে চাইছো? সন্ধ্যা, সন্ধ্যা, আমি তোমাকে ভালোবাসি। সন্ধ্যা, আমি তোমাকে ভালোবাসি। না, এটা ভালোবাসা নয়, দয়া। তোমার বাবা বলেছেন তুমি আমাকে দয়া করো। আমি তোমাকে দয়া করি? বাবা বললেন না, তুমি বিশ্বাস করে নিলে। আমি তোমাকে দয়া করে বিয়ে করছি? না সন্ধ্যা, আমার ভালোবাসাকে তুমি এভাবে অপমান করো না। কিন্তু বাড়িতে ফিরলে সবাই যখন জানতে পারবে তোমার বাবার এ বিয়েতে মত নেই, তখন তখন তারা কি আর তোমাকে বিশ্বাস করবে? সন্ধ্যা, আমার দাদা আমাকে কি আর তোমার সঙ্গে মিথ্যা দেবে? তারা তো তখন তোমাকে ভয় পাবে। যদি ভবিষ্যতে তুমি তোমার বাবার কথা মেনে নিয়ে আমাকে ঠকাও, আমাকে বিয়ে না করো। বেশ, তাদের ধারণা আমি পাল্টে দিচ্ছি।
সন্ধ্যা, মা কালীকে সাক্ষী রেখে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম। এখন থেকে তুমি আমার স্ত্রী। সত্যি করে বলতো কোথায় গেছে? মায়েরই জানি না হবু বৌদি, বাড়িতে খবর দিতে বলে গুরু বাসে চেপে কোথায় চলে গেল। যাক, ওর সঙ্গে দেখা হলে বলিস ওর বোনের বিয়ের জন্য ওকে আর চিন্তা করতে হবে না। সন্ধ্যা কোথায়, তাকে একবার দেখি বিয়ের পর কেমন দেখাচ্ছে। আমার বাড়িতে ফুলসজ্জা হয়েছে, এতক্ষণে হয়তো ঘুমিয়ে ঢুমিয়ে পড়েছে। সুশান্তর আবার কি সব মিটিং টিটিং আছে কাল সকালে কারখানায়। সুশান্ত কে? ছন্দার বস সুশান্ত চৌধুরী। কোথায় কাজ করে? ওই মল্লিকদের কারখানায়, কি যেন বলে দেখ, সুপারভাইজার। ওই ওই ও আবার ইউনিয়নের নেতা। আমি যাই। গাড়ি দাঁড় করো। এই যে শ্রীমান বলাই। নমস্কার। নমস্কার নমস্কার। এত রাত্রে ছুটি ছুটি কোথায় যাচ্ছে বাবদা? গুরুকে একটা জরুরি খবর দেওয়ার আছে তাই। কোথায় গুরু কোথায়? সরকারদের প্রবাহিত মাল বানাচ্ছে। খুব ভালো। খবরটা কি? গুরুর বোন ছন্যা বিয়ে করেছে আপনাদের ইউনিয়ন লিডার সুশান্ত চৌধুরীকে। মন্দিরে ওদের বিয়ে হয়ে গেছে, অথচ গুরু জানে না। অথচ ওই সুশান্ত চৌধুরীকে কালকে গুরু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই সামান্য বুদ্ধিতে তোমার লীলা বুঝবো কি করে? আরে এই খবরটা না জানালেই নয়। কি বলছেন মল্লিকদা? গুরু তার নিজের ভগ্নিপতিকে। বাতাসের গানা যে খবরটা উড়ে গিয়ে থানা গিয়ে পৌঁছবে। কত টাকা পেলে তুই খবরটা ধামা চাপা দিবি? মানে খবরটা তুই শুনিসনি তাই গুরুকে বলিসনি। আমরা মস্তান হতে পারি, গরিব হতে পারি, কিন্তু ছোট লোক বেইমান নই। গুরুর বোন মানে আমার নিজের বোন। টাকার জন্য নিজের বোনকে বিধবা করে দেবো? কখনো না। শ্রীমান নরেশ, কারখানা বন্ধ। কোন শ্রমিকই আপনারা কাজে যাবেন না। এবং এই যে ফাইলটা দেখছেন, এর মধ্যে রয়েছে হরিকৃষ্ণ মল্লিকের বিরুদ্ধে জোগাড় করা সেই সব কাগজপত্র যা তাকে অনায়াসে জেল খাটাতে বাধ্য করবে। আমি এখনই এই ফাইল নিয়ে যাচ্ছি রাইটার্সে এবং শ্রম দপ্তরে। আমার মনে হচ্ছে এবার তোর উপর অ্যাটাক হবে। ওই ফাইলটা আমাদের দে বলছে। না, জীবন থাকতে এই ফাইল আমি দেবো না। শম্ভু দত্তর মুখে লাথি মারলি সালা। তুমি শম্ভু? শম্ভু আমি তো রাগ করেছিস দাদা? হ্যাঁ করেছি তো, দেখি। আরে বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে আমার বোনটাকে। শীতে সিঁদুর পরে, হাতে শাখা পরে। আরে পাগলি, আমি যে তোর বিয়ের জন্য আর অনেক টাকা নিয়ে এলাম রে। আর তুই বিয়েটা করে ফেললি। আমার তো তুই ভাবলি না? আমার তো স্বপ্ন ছিল তোর বিয়েটা আমি ধুমধাম করে দেবো। ছানাই বাজবে, টুনিবাগ জ্বলবে, নিপে 500 লোক খাবে। আর তুই বেশ তো দাদা, জ্বালা না টুনিবাগ, 500 লোক খাওয়া, ছানাই বাজা। হ্যাঁ নিশ্চয়ই, সম্বোধ তোর বোনের বিয়ে এমনি ভাবে থোড়াই হবে। চুপচাপ মোটেই না, আমি তোদের আবার বিয়ে দেবো। এনে ধর টাকা রাখ। আমাকে কেন, মাকে দে। আরে তুই রাখ না। এই যে এসে গেছেন দেখছি। দেখো শর্মা, আমি ওদের আবার ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ, একবারে রীতিমতো মন্ত্র পড়ে পুরুষ ডেকে ব্যাস। হায় ভগবান, হায় ভগবান, সব কিছু শেষ হয়ে গেল। বিয়ে থেকে ফুল সজ্জে এখন উনি এসেছেন। তবু রক্ষে তোর বাচ্চা হয়ে যাওয়ার পর বলেনি ছন্দা আমি আবার তোর বিয়ে দেবো। আর শর্মা, ঈশা দাদার সামনে শোন, এগুলো রাখ, দাদা এনেছে। আমি একটু মার কাছে যাচ্ছি।
আজ আবার এতগুলো টাকা পেলে কোথায়? আরে অত কথা তোমার দরকার কি? এই, বলো না ছেলেটা কে? কেন, বলাই তোমাকে কোনো কিছু বলেনি? হ্যাঁ? আমি তো কালকে ওকে সবকিছু বলেছি। আরে ও শালা কোথায় কে জানে? কোনো পাত্তাই নেই। তুই বিশ্বাস করে এই বিয়ের ব্যাপারে আমি কিছু জানি না। সরমা, জামাই কি করে? কি নাম? জামাইয়ের নাম সুশান্ত। সুশান্ত চৌধুরী। কি যে হলো কিছুই বোঝা গেল না। পকেটে 5,000 টাকা, ফাইলটা সাদা কাগজে ভর্তি। পুরো ব্যাপারটাই ভাওতা মনে হচ্ছে। আমাদের ঠকিয়েছে এতদিন ধরে। কিন্তু খুনটা কে করলো আর কিভাবেই করলো কে জানে। নিজেরাই কেউ হবে। পোস্টমর্টমে নিয়ে গেছে, দেখো কি রিপোর্ট বেরো, তারপর বোঝা যাবে। শেষ কাজটা তো আমাদের করতেই হবে বৌদি। ছন্দা, এই দেখ দাদা, এই দেখ, একে আমি ভালোবেসেছিলাম দাদা। আমরা কোনো পাপ করিনি রে। ও আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। তবু কেন কেন ভগবান আমাকে এভাবে শাস্তি দিলেন বল? কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিল? লক্ষ্মী মন্টি, আমার কথা শোন। দাদা, দাদা, একটা কাজ করতে পারবি? যে শয়তানটা আমার স্বামীকে খুন করেছে, পারবি তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে? চলো সুশান্তকে নিয়ে যাই আমরা। ছন্দার দাদা শম্ভু, আগুনটা যে নিভে এলো, কাঠটা দেখ না এগুলো। আমি অনন্ত চৌধুরী, সুশান্তর হতভাগ্য বাবা। আমার অমতে বিয়ে করতে চেয়েছিল বলে আমি তাকে ত্যায্য পুত্র করেছিলাম। তাই ও বোধহয় অভিমান করে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। আমি বাবা প্রায়শ্চিত্ত করতে চাই, সুশান্তর বউকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। না না, প্রায়শ্চিত্ত আমায় করতে দিন। দাদা হিসেবে সামনে দাঁড়িয়ে থেকে আমি যদি আমার বোনের বিয়ে দিতে পারতাম, তাহলে ও বোধহয় আজ বিধবা হতো না। যে দায়িত্ব, যে কর্তব্য আমি এত বছর আমার বোনের প্রতি পালন করতে পারিনি, আজও বিধবা হবার পর সেটুকু আমাকে পালন করতে দিন। ও আমার সামনে থাকলে তবে তো আমি আমার অপরাধ থেকে দেখতে পাবো, প্রায়শ্চিত্ত করতে পারবো। কি লাভ এসব খিস্তি করে? হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম। কিন্তু তোর মা, তোর বিধবা বোন, তোর সুন্দরী প্রেমিকা, এরা কি জানে যে শ্রীমান সুশান্তকে তুই খুন করেছিস? এমনকি শ্রীমান পুলিশও জানে না, তবে জানবে। এবার সারা দুনিয়ার সবাই জানবে। জানুক সবাই, কিন্তু তার সঙ্গে তারা এটাও জানবে যে আমি তোকে খুন করেছি। আর তোকে খুন করে আমি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়বো। শম্ভু, আমি জানি তুই এখন রক্তের স্বাদ পাবা। একটা খুন করে আরেকটা খুন তোর মাথায় চেপেছে। ঠিক আছে ঠিক আছে, আমাকে খুন করার আগে তুই এই ছবিগুলো দেখ। শ্রীমান সুশান্তকে তুই খুন করেছিস। আমি তাহলে এই ছবিগুলো শ্রীমান নরেশের হাত দিয়ে তোর মা বোনের কাছে পাঠিয়ে দিই। শ্রীমান শম্ভু, আমি মরে গেলে কোনো ক্ষতি নেই, ও আমার সংসার ও ঠিক হাসতে হাসতে চলে যাবে। কিন্তু তোর যদি ফাঁসি হয়, তোর মা, তোর বিধবা বোন, তোর সুন্দরী প্রেমিকা সব অনাথ হবে। শেষ করে দিলেন। কি করলেন আপনি? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ শর্মা, আমি আমার নিচের হাত দিয়ে আমার আদরের বোনটাকে আমি বিধবা করেছি। না, সুশান্তকে খুন করেছি আমি। না না, তুমি কি বলছো? আমি
শর্মা সব সত্যি। ছন্দার বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে হরেকৃষ্ণ মল্লিকের কথা সুশান্তকে খুন করেছে শর্মা। মাসিমা তুমি, মাসিমা, মাসিমা, শম্ভু, মা তুই সন্ধ্যাকে, শম্ভু, মাসিমা, মাসিমা, কি হয়েছে মাসিমা? মাসিমা কি করলি? এত বড় পাপ করলি মাসিমা। আমি পাপের প্রায়শ্চিত্ত করবো মা, বিশ্বাস করো মা। আমি জেনে শুনে পাপ করিনি। আমি জানতাম না ছন্দা সুশান্তকে ভালোবাসে, বিয়ে করেছে। মাসিমা, মাসিমা, শম্ভু, মা, মা, মাসিমা, মা, মাসিমা, রিক্সাওয়ালা ওই যে ওই রকম, ওই যে। সৎ পথে থেকে তুমি যে কোনো কাজই করো না, তাতে তো কোনো অসম্মানের কিছু নেই। তুমি রিক্সা চালাবে? হ্যাঁ হ্যাঁ, আমি রিক্সা চালাবো, কিন্তু শর্মা রিক্সা তো আমার ভাড়ায় নিতে হবে। মালিকের কাছে অনেক টাকা জমা রাখতে হবে, সে টাকা আমি কোথায় পাবো? তুমি রিক্সা ভাড়া নেবে কেন? তুমি নিজে রিক্সা কিনবে, তোমার নিজের রিক্সা হবে। কি বললে? আমার নিজের রিক্সা? আমার বিয়ের জন্য যে একটা একটা করে আমি গয়না করিয়েছি, সেটা কিসের জন্য? যদি না আমার স্বামীর অসময় কাজে লাগলো। না 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 শর্মা, না, আমার অপরাধের বোঝা আর তুমি পারিও না। আমি আজ পর্যন্ত তোমায় কিচ্ছু দিতে পারিনি সরো। আজ তোমার গয়না নেব আমি কোন লজ্জায়? আমি তো আজও তোমায় বিয়ে করতে পারিনি, তোমায় শাঁখা সিঁদুর পরাতে পারিনি সরো। কে বলেছে পারোনি? অনেকদিন আগে থেকে আমি শাঁখা সিঁদুর কিনে কুলুঙ্গিতে ঠাকুরের পায়ে তুলে রেখেছি। মনে মনে সে সিঁদুর আমি আমার সিঁথিতে লাগাই, মনে মনে সে শাঁখা যে আমি তোমার হাত থেকে আমার হাতে পড়েছি গো। নাইবা হলো আমাদের ঘটা করে বিয়ে, নাইবা জানলো 10 জনে। মনে মনে অনেকদিন থেকে আমি তো তোমার স্ত্রী হয়েই গেছি। সন্ধ্যা, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা ছেলে হয়েছে গো। ছেলে হয়েছে? এই আমি দেখবো। এখন না, পরে। আগে যাও, ডাক্তার দিদিকে ছেড়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনাকে এগিয়ে দিয়ে আসুন। এই এই তোরা চল চল চল। কেন 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 চন্দ্র, কেন আমাদের ছেড়ে ওদের চলে গেলি? কেন চলে গেলি? কেন সর্ব আমাদের সব শেষ হয়ে গেল, সর্ব সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সরমা, চন্দ্র কেন আত্মহত্যা করলো? সরমা কেন 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 বলো, কেন কেন কেন? ওঠো ওঠো চন্দ্র, ওঠো ওঠো বলছি। কেন আত্মহত্যা করলি? সরমা
শর্মা সন্ধ্যা কেন আত্মহত্যা করলো? শর্মা কেন আত্মহত্যা করলো? সন্ধ্যা বিষ খেয়েছে। ওর হাতে এই চিঠিটা আর এই ছবিটা ছিল। দাদা, আমি তোকে খুব ভালোবাসতাম দাদা, খুব ভালোবাসতাম, কিন্তু হরে কৃষ্ণ মল্লিকের কাছে সুশান্তর প্রভিডেন্ট ফান্ডে টাকা আনতে গিয়ে জানতে পারলাম তুই আমার বিধবা করেছিস, আমার স্বামীকে খুন করেছিস। এটা আমি ভাবতেই পারছি না দাদা। সারা জীবন তোকে ঘেন্না করে আমি বাঁচতে পারবো না। তাই তাই আমি আমার এই হাতটা, আমার এই হাত দিয়ে আমি সুশান্তকে খুন করেছি, আমি সন্ধ্যাকে বিধবা করেছি। তুমি ঠিক বলেছো শর্মা, এই হাতটা যেন আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে পারে। দাদা, যে শয়তানটা আমার স্বামীকে খুন করেছে, পারবি তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে? পারবি তার হাতটা পুড়িয়ে ছাই করে দিতে? তুমি কি করলে? তোমার বাবার নাম কি? শ্রী শম্ভু দত্ত। শ্রীমান শম্ভু দত্ত, ওই এককালে যে কুখ্যাত মস্তান শ্রীমান সুশান্তকে যে... দাঁড়া দাঁড়া, তুমি আমার সঙ্গে একটু চলো তো, তোমায় কতগুলো ছবি দেখাচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। চলো চলো। চিনতে পারছো? এই যে খুন করছে, একজন আরেকজনের গলা টিপে মারছে। যে মারছে সে কে? শ্রীমান শম্ভু দত্ত। আমি তো ভাবতেই পারি না যে আমার বাবা একজন খুনি, পাপী। তুমি তোমার প্রশান্ত গায়ে হাত তুললে। তোমার কেউ ঘৃণা করলে আমি তা সহ্য করতে পারি না, আমি তা সহ্য করতে পারি না। আমি তো তোর বাবাও নই, আমি তো তোর মামা। তোর আসল বাবা হলো প্রশান্ত চৌধুরী। প্রশান্তই আমার বোন ছন্দাকে বিয়ে করেছিল। তুই কি জানিস প্রশান্ত, তোর মামাকে পাপী বানিয়েছে কে? হরে কৃষ্ণ মল্লিক। হরে কৃষ্ণ মল্লিক জানতো ছন্দা সুশান্তকে বিয়ে করেছে, তা সত্ত্বেও ছন্দার বিয়ের জন্য শম্ভুকে টাকার লোভ দেখিয়ে সুশান্তকে খুন করিয়েছিল। তোর মামা এই সম্বন্ধে কিচ্ছু জানতো না, এমনকি এমনকি তোর মাকেও আত্মহত্যা করতে বাধ্য করেছিল এই ছবিগুলো দেখিয়ে। প্রশান্ত, এই পৃথিবীতে কোনো মানুষ জেনে শুনে তার নিজের বোনকে বিধবা করে না রে, করে না। তাই তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের বোনের চিতার আগুনে হাত পুড়িয়ে সারা জীবন রিক্সা টেনে তোর বাপ সেজে আমি তোকে মানুষ করার চেষ্টা করেছি। তোর সুখের জন্যে আমি আর শর্মা বিয়ে করিনি, সংসার পাতিনি। ওর শাঁখা সিঁদুর পরার স্বপ্ন আমি আজও সত্যি করতে পারিনি। ঠিক বলেছিস, আমি পাপী না। না, তুমি পাপী নও। তোমার চেয়ে অনেক বেশি পাপ করেছে ওই হরে কৃষ্ণ মল্লিক। আজ থেকে 20 বছর আগে মজদুর ইউনিয়নের স্বর্গীয় সুশান্ত চৌধুরীর যে দাবিগুলো আপনি মেনে নেননি, আজ সেগুলো মানবেন। যেমন প্রতিটি শ্রমিককে
6 মাসের বোনাস দেবেন। স্বর্গীয় সুশান্ত চৌধুরীকে আপনার কারখানায় মিটিং এর সময় মার্ডার করা হয়েছিল, কিন্তু আপনি আমার মাকে 1 নয়া পয়সা দেননি প্রভিডেন্ট ফান্ডের। এখন সেই 25,000 টাকা আপনি আমার মাসির হাতে তুলে দেবেন। আর তাই কাল সকাল 11টায় আপনার কারখানার মজদুর ইউনিয়নের মিটিং ডাকছি। আপনি সেখানে উপস্থিত থেকে নিজের মুখে সমস্ত শর্ত মেনে নেবেন আপনার নাতনির জন্য। হ্যাঁ, ভালো কথা। সেদিন কিছু ছবি আপনি আমাকে দেখিয়েছিলেন, আজ আমি আপনাকে কতগুলো ছবি দেখাচ্ছি। দেখুন তো, চিনতে পারেন কিনা? শ্রীমান প্রশান্ত বিয়ে হচ্ছে, শ্রীমতী নন্দিতা মালা পরিয়ে দিচ্ছে। আর দেখুন, শ্রীমান প্রশান্ত শ্রীমতী নন্দিতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ওগুলো ছিঁড়ে লাভ নেই, ওর নেগেটিভ গুলো আমার কাছে আছে। চলি, কাল সকালে মিটিং এ আসতে ভুলবেন না। আজ থেকে 20 বছর আগে আমি এবং আমাদের নেতা স্বর্গীয় সুশান্ত চৌধুরী এইখানে দাঁড়িয়ে এই কারখানার মালিক হরেকৃষ্ণ মল্লিকের বিরুদ্ধে কতগুলো দাবি জানিয়েছিলাম, কিন্তু সে মিটিং বোমাবাজি করে ভেঙে দেওয়া হয়েছিল। সুশান্তকে খুন করা হয়েছে। তখনকার যে সমস্ত শ্রমিকরা আজও এখানে আছেন তারা জানেন তার বাড়ি মজদুর ইউনিয়ন ভেঙে গিয়েছিল। ওই সমস্তের জন্য কে দায়ী আমরা জানতে পারি, আর যার ফলে ওই মজদুর ইউনিয়ন নিয়ে বাবার হাতে বোমা ফেটেছে। আপনারা শুনুন, শুনুন সবাই। ওই হরেকৃষ্ণ মল্লিক আমাকে টাকা দিয়ে সুশান্তকে খুন করতে বলেছে। মিথ্যে কথা। মিথ্যে নয়, মিথ্যে নয়। তোর কি প্রমাণ আছে যে তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? প্রমাণ আমি দেবো ড্যাড। শ্রীমান শিবকৃষ্ণ, আমিও তার সাক্ষী আছি বাবু। শ্রীমান নরেশ, তুমিও? আমি তোমার অনেক অন্যায়, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। কিন্তু সব আমি তোমার শাঁখা সিঁদুর পরার স্বপ্ন কি করে সত্যি করো বলো, বলো না। দাও, আমি আমার হাতে রক্ত দিয়ে তোমায় সিঁদুর পরিয়ে দেয়। বাহ, কি সুন্দর লাগছে তোমার। আমার হিসেব না মিটিয়ে কোথায় পালাচ্ছেন হরেকৃষ্ণ মল্লিক? কিসের হিসেব? আপনার অজস্র অপরাধের শাস্তি হিসেবে আমি মাত্র 6টা খুশি মারবো আপনাকে গুনিয়ে গুনিয়ে। শোনো শ্রীমান, এত বছর ধরে এই কারখানার শ্রমিকদের আপনি ঠকিয়েছেন, প্রচুর লাভ করে বোনাস দেননি, সরকারকে ট্যাক্স দেননি। সেই জন্যে শ্রমিকরা আপনার বিচার করবে। এই পিস্তলটা নিয়ে আমি নাপতে ভুলে গিয়েছিলাম। তোর খুশি লাগছে?
দিস তাহলে কি করবো জানিস? এর থেকে 6টা গুলি আমি তোর বুকে গিথে দেবো। 6টা গুলি তোর 6টা খুশির বদলে। আজ আমি কারো কথা শুনবো না। প্রশান্তকে আমি মরতে দেবো না, নন্দিতাকে আমি বিধবা হতে দেবো না। এটা সেই জন্য হরে কৃষ্ণ মল্লিকরা এমনি ভাবেই স্বপ্ন যখন ভেঙে যাবে মন, যা হবে না তাকে নিয়ে কাটে না জীবন। পাপের ফাঁকে ডুবে যাওয়া আমি যে পাপী, কেমন করে পাপের আগুন ছাই দিয়ে চাপি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।